আমাদের মডার্ন প্রসাদ, চাউমিন প্রসাদ গণেশ পূজার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী, সো সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী বন্ধুরা। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। সবাই গণেশ চতুর্থীতে ছুটি আনন্দ করো, বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করো, ঘুরো ফিরো, খাওয়া দাওয়া করো, আর সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। শিলচরে গণেশ পুজো। প্রথমেই চলে এসেছি শিলচরের হাইলাকান্দি রোডের গণেশ পুজো দেখতে। আমি, আমার ছেলে আর রিয়া, আর সাথে আছে আমার ছোট বোন। যতই গরম থাক, গণেশ পুজো তো দেখতেই হবে। সো চলে এসলাম মা আর ছেলে মিলে, এই পচা গরমেও তবুও চলে এসেছি গণেশ পুজো দেখতে। এই পুজোটা হচ্ছে সম্রাটের থার্ড গণেশ পুজো। এত গরম দিচ্ছে বন্ধুরা, এত গরম, তবুও চলে আসলাম গণেশ পুজো দেখতে। আর তোমাদের গণেশ পুজো কেমন গেল, কেমন কাটলো আমাকে বলবে কমেন্টে। আমার তো দারুণ দারুণ এনজয় করলাম। হ্যাঁ, গরম খুব বেশি, কিন্তু তবুও এনজয় করছি, খুব ভালো যাচ্ছে। বাপ্পা সবাইকে ভালো রাখবে। আর পুজো দেখতে এসছে, কিন্তু এই স্টলগুলো পেয়ে সম্রাট খেলনা কিনবে না তা কি করে হয়? পুরো শিলচরের খেলনা তো, আধা খেলনা তো কেনা হয়ে গেছে সম্রাটের, পুরো রুম ভর্তি হয়ে গেছে। যারা আমার ডেইলি ব্লগ দেখো ওরা তো দেখবেই আমার রুমে আর জায়গা নেই বন্ধুরা। একটা রুম উধার দাও আমাকে, যে আমার ছেলের খেলনাগুলো রাখবো। তবুও যখনই খেলনা পায় তখনই কিনতে বেরিয়ে যায়। আর এত খেলনা কিনে যে আমার আর জায়গা হচ্ছে না ঘরের মধ্যে। তো খেলনা কিনছিল তো, আর সাথে রিয়া আছে, আমার ছোটো বোন প্রিয়াঙ্কা আছে, তো ওরাও এনজয় করছিল। তো সবাই আছে তোর রাগ। হ্যাঁ, কতটা লাগে? তারপর এত পচা গরম দিয়েছে যে গোলা খাওয়ার খুব ইচ্ছে হলো, আর সম্রাট রিয়াকে গোলা খাওয়াচ্ছে। তোমরা ভাবছো যে সম্রাট আবার কি করে গোলা খাওয়াচ্ছে রিয়াকে? অ্যাকচুয়ালি সম্রাটের মামি ওকে দিল টাকা, মানে মামি বলতে আমার মা, যাকে সম্রাট মামি বলে, তো ওর মামি ওকে টাকা দিল, আর সেই টাকা দিয়ে সবাইকে মানে গোলা খাওয়াচ্ছিল। আর রিয়া ও সম্রাটকে খেলনাগুলো কিনে দিল। তো সবাই এক্সচেঞ্জ করছিল আর কি। আর তোমরা গোলাকে কি বলো আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা। আমরা তো গোলাই বলি। খুব ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, আর সম্রাট এই ঠান্ডা ঠান্ডা খায়। তো রিয়া বলছিল যে দিদি ও ঠান্ডা খাচ্ছে। অ্যাকচুয়ালি ও জানে না বন্ধুরা যে সম্রাট এত ভালোবাসে ঠান্ডা খেতে। ওর তো প্রিয় জিনিসই ঠান্ডা, গোলা খাওয়া, জুস খাওয়া। ও ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসে। তো সবসময় তো দেই না, তবুও ও খুব ভালোবাসে আমার ছেলে সম্রাট আর কি। এদিকে আমিও এনজয় করছি, কিন্তু পচা গরম দিচ্ছিল বন্ধুরা, খুব গরম পড়েছে। তোমাদের এখানে কে কোথার থেকে দেখছো আমার ব্লগটা, তোমাদের এখানে কতটুকু গরম পড়েছে আমাকে বলবে। কিন্তু আমাদের এখানে ভীষণ ভীষণ গরম, কিন্তু তবু গরমের মধ্যে বেরিয়েছি, কারণ পুজো তো দেখতে হবে বন্ধুরা। আর গণেশ পুজোর থেকেই তো স্টার্টিং হয়, কি বলো তোমরা?
তোমাদেরকে লাইটিং দেখাবো না এত জাম দেখাবো বুঝতে পারছি না। শিলচরে এত জাম, মানে পুজো এসে পড়েছে বন্ধুরা। তোমাদের ফিল হচ্ছে নাকি দুর্গাপুজোর ফিলিংস? দুর্গাপূজা আই গেছে বন্ধুরা। আচ্ছা, দুর্গাপুজো এসে গেছে বন্ধুরা, পুরো দুর্গাপুজোর ফিল হচ্ছে। দেখো লাইটিংগুলো এত সুন্দর হয়েছে, মানে দারুণ লাগছে। জাস্ট দেখো, তোমাদের দুর্গাপুজোর ফিল হচ্ছে নাকি বলবে। জাস্ট অসাধারণ অসাধারণ। ঢাক বাজানো, এত সুন্দর একটা ঢাক বাজানো শুনলাম। আর এখন এসে পড়েছি শিলচরের অম্বিকাপট্টির পুজো দেখতে, গণেশ পুজো দেখতে বন্ধুরা। খুব গরম, আর তার মধ্যে এত ভিড়ের মধ্যে আমরা 4 জন চলে এসেছি গণেশ পুজো দেখতে। এত ভিড় ছিল যে এক ঠেলা মেরে এক সাইডে যাচ্ছিলাম, আরেক ঠেলায় আরেক সাইডে যাচ্ছিলাম। তবুও আমরা পুজো দেখলাম, দর্শন করলাম, করে বেরিয়ে এসেছি। এসেই দেখি শিলংপট্টির পয়েন্টে এত সুন্দর একটা, একটু দাঁড়াই, চলো। তারপর চলে এসেছি আমরা S11 ধাবাতে। এত পুজো দেখার পর খাওয়া দাওয়া তো লাগবে বন্ধুরা, পেট পুজো তো করতেই হবে। বাঙালি মানেই খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানেই পেট পুজো। পেট পুজো করার জন্য চলে এসেছি S11 ধাবাতে। এসেই ঠান্ডা ঠান্ডা খাওয়া শুরু করে দিলাম। আবার সম্রাটের তো প্রিয় আর আমাদেরও প্রিয়, তো আমরা গল্প করছিলাম আর এইদিকে ঠান্ডা ঠান্ডা অর্ডার করে দিলাম। কারণ এত গরমে আর পারছিলাম না যে কফি অর্ডার করব আর বা চা অর্ডার করব, পারবো না বাবা, সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ। তো তাই আলু সিদ্ধ হওয়ার তো আর দরকার নেই, তাই ঠান্ডা ঠান্ডা আগে অর্ডার করলাম, শুরুবাত করলাম। আর আমার সাথে তো আমার বোনরা আছেই। আর এইদিকে চাউমিন অর্ডার করলাম। আমার হ্যাঁ খাবি তো? হ্যাঁ হুম, ওই তো চামচ, স্পুন স্পুন চামচ চাই, এই নাও চামচ। অ্যাকচুয়ালি এটা দিয়ে খেতে হয়, তুমি এটা দিয়ে ট্রাই করো। হ্যাপি গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী পকোড়া হয়ে গেছে। চতুর্থী আয় আয় হ্যাঁ, যা যা। এটা আমার, আমি খাবো আগে। এটা সব লাভ, ঠিক আছে? এখন ঠিক আছে মিনি দিদি, আচ্ছা আচ্ছা, ঝাল 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 ঝাল।
পেট পুজো করে চাউমিন, তারপর কিসে পকোড়া খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে আসলাম বাজারের মেইন পুজো, শিলচরের আমি বলতে পারবো মেইন পুজো, রাঙ্গিরখাড়ি বাজারের পুজো দেখতে চলে আসলাম। আর দেখো ভিড়, দেখো জাস্ট ভিড়টা দেখে আমি ভাবছিলাম যে পুরো দুর্গাপুজো তো এসেই গেছে, আর এত ভিড়। আমরা যাচ্ছিলাম এই সাইডে, ওরা বললো না ওই সাইড দিয়ে ঢুকতে হবে, মেইন এন্ট্রিটা ওই সাইডে। তো আমরা আবার গেলাম ওই সাইডে, গিয়ে ঢুকলাম। ঢোকা মাত্র এত ভিড় ছিল যে এক ঠেলায় খালি বাপ্পার দর্শনটা জাস্ট করলাম, প্রণাম করি, এক ঠেলায় নিয়ে চলে গেল আমাদেরকে আর এক সাইডে। বাপরে বাপ, দর্শন কি করব আর ফটো ক্লিক আর ভিডিও শ্যুট কি করে করব, এত গরম আর এত ভিড় দেখো জাস্ট। ঘুমাই যা রে, ঘুমা ধরে গেছে রে, তোর ঘুমাই গেছে গামিয়া গরমে সে। আর বন্ধুরা, আজকের গণেশ পূজা ব্লগ, গণেশ চতুর্থী ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কিন্তু সবাইকে শেয়ার করে দাও যারা এখনও বেরোতে পারিনি, যেতে পারিনি গণেশ চতুর্থী দেখতে, গণেশ পুজো দেখতে, বাপ্পার দর্শন করতে, ওদেরকে প্লিজ শেয়ার করে দাও যাতে গণেশ চতুর্থী দেখতে পারে, বাপ্পার দর্শন করতে পারে। আর এদিকে লাড্ডু প্রসাদে দেবে, গণেশ পুজোর প্রসাদ, ওই যে গণেশ পূজার প্রসাদ পেয়ে, চাউমিন প্রসাদ পেয়ে তারপর আমরা বেরোবো। আমরা যে এই লম্বা লাইন, এই যে আমাদের মডার্ন প্রসাদ, চাউমিন প্রসাদ গণেশ পূজার